গত এপ্রিলে ঢাকা প্রিমিয়ার লিগে সবশেষ মাশরাফি বিন মুর্তজাকে ক্রিকেট মাঠে দেখা গিয়েছিল। খেলেছিলেন 50 ওভারের ক্রিকেট প্রতিযোগিতায়। এরপর ক্রিকেট থেকে দূরে ছিলেন, ব্যস্ত ছিলেন রাজনীতির ময়দানে। গত 5 আগস্টের পর সেখান থেকেও মিলেছে ফুরসত। আওয়ামী লীগ সরকারের সাংসদ ছিলেন, জাতীয় দলের সাবেক অধিনায়ক। দুইবারের সাংসদের পাশাপাশি এবার জাতীয় সংসদের হুইপের দায়িত্ব পেয়েছিলেন মাশরাফি। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের আগে জাতীয় সংসদ ভেঙে দেওয়ায় মাশরাফি হারান সাংসদ পদ। নিজের অবস্থান জানাতেই কিছুদিন আগে দেশের একাধিক গণমাধ্যমে সাক্ষাৎকারও দিয়েছেন। এর মধ্যে তার ক্রিকেটে ফেরার দুয়ার খুলে গেল। যুক্তরাষ্ট্রে টি10 লিগে সুযোগ পেয়েছেন ডানহাতি এই পেসার। বাংলাদেশের সাবেক অধিনায়ককে ড্রাফট থেকে দলে ভিড়িয়েছে যুক্তরাষ্ট্র টি10 মাস্টার্সের ফ্র্যাঞ্চাইজি ডেট্রয়েট ফ্যালকনস। মাশরাফির মতো আব্দুর রাজ্জাকও একই দলের হয়ে খেলবেন। ডেট্রয়েট ফ্যালকনস মাশরাফিকে দলে নেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছে। এই দলটিতে আছেন টি20 বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ, ইংল্যান্ডের ডেভিড মালান, ওয়েস্ট ইন্ডিজের রায়াত এমরে, 2 শ্রীলঙ্কান থিসারা পেরেরা ও অ্যাঞ্জেলো পেরেরা। আন্তর্জাতিক ক্রিকেট থেকে লম্বা সময় ধরেই বাইরে মাশরাফি। খেলছেন কেবল ঢাকা প্রিমিয়ার লিগ ও বিপিএল। এবার যুক্তরাষ্ট্রে খেলার সুযোগ হলো তার। ড্রাফটে নাম দিয়েছিলেন খেলার আগ্রহতে, কিন্তু পরবর্তীত পরিস্থিতিতে মাশরাফির সামনে কি সিদ্ধান্ত নেবেন তার সময় বলে দেবে। যুক্তরাষ্ট্রে খেলার আগে তাকে শারীরিক ও মানসিকভাবে ফিট হতে হবে। হাতে সময় থাকলেও নিজের পরবর্তী করণীয় সামনে ঠিক করবেন বলেই জানা গেছে। যুক্তরাষ্ট্রের টি10 মাস্টার্স টুর্নামেন্টের দ্বিতীয় মৌসুম শুরু হচ্ছে 8 নভেম্বর। ডেট্রয়েট ফ্যালকনস, মরিসভিল ইউনিটি, দ্য শিকাগো প্লেয়ার্স, ক্যালিফোর্নিয়া বোল্টস, নিউ ইয়র্ক ওয়ারিয়র্স, আটলান্টা রাইডার্স অংশ নিচ্ছে এবারের টুর্নামেন্ট। শেষ হবে 17 নভেম্বর। শাহরিয়ার আহমেদ জয়, ডেস্ক রিপোর্ট, আইকন স্পোর্টস।